ভুল, ভুল আর ভুল। ভুলে ভরা একটা ম্যাচ এবং ভুল করে রিয়াল মাদ্রিদ শুধু হারলো না, মাথার উপরে যে প্রেসারটা নিল বা যে প্রেসারটা বার্সেলোনা দিল, পরপর দুটা এল ক্লাসিকো ম্যাচ এবং দুইটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে দুই হালির চেয়ে একটা গোল বেশি দিল বার্সেলোনা। চিন্তা করছেন, দুই ম্যাচে 9টা গোল হজম করছে রিয়াল মাদ্রিদ এবং প্রেডিক্টেবল হার, বলে কই হারাই দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই যে হারছে রিয়াল মাদ্রিদ পরপর দুটা ম্যাচ, তার ভিতরে আজ গতকালকের ম্যাচটাতে একটা সুইট মোমেন্ট রিয়াল মাদ্রিদের আছে, সুইট মোমেন্ট। এবং সেই মোমেন্টটা হচ্ছে 5 মিনিটের মাথায় খেলা শুরুর ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে এমবাপ্পের একটা চমৎকার এমবাপ্পে সুলভ গোল। এটা হচ্ছে এই ম্যাচের সবচেয়ে সুন্দর এবং ওইখানেই রিয়াল মাদ্রিদ হাসির পেরেকটা পুঁতে ফেলছে। এরপরে আর হাসি নাই। এরপরে একে একে রিয়াল মাদ্রিদের গোলবারে কফিনে পেরেক পুড়ছে বার্সেলোনা একে একে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদকে আসলে গুড়াই দিছে রিয়াল মাদ্রিদকে ভস্ম করে দিছে বার্সেলোনা। হানসি ফ্লিক হানসি ফ্লিক দেখাই দিছে আসলে কিভাবে রিয়াল মাদ্রিদকে কন্ট্রোল করতে, কিভাবে রিয়াল মাদ্রিদকে ডিস্ট্রয় করতে। দেখেন, এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের আমি প্রচুর ভুল ধরবো, প্রচুর ভুল ধরবো। বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ, কার্লো আনচেলত্তি এত অভিজ্ঞ একটা কোচ, কিসের জন্য আমি বুঝি না যে দুইটা লটকে একসাথে নামাইলো। দুইটা লট বলতে ভাস্কেস এবং হচ্ছে মেন্ডি, দুইটা লেফট দুইটা ব্যাকে, ফুল ব্যাকে, একটা লেফট একটা রাইটে, এবং যে দুই পাশে থাকে হচ্ছে রাফিনা আর হচ্ছে লামিন ইয়ামাল। চিন্তা করেন, এই দুইজনে খেলা শেষ করছে, খেলা তো দুজনে শেষ করছে। কিলিয়ান এমবাপ্পে গোল দেওয়ার পর রিয়াল মাদ্রিদ একটা স্বস্তি ছিল, মনে হচ্ছিল না আজকে মনে হয় যে হারটা ছিল লা লিগাতে, সেই হারটার একটা মধুর প্রতিশোধ আমরা নিতে পারবো, এবং সেভাবেই শুরু করছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কোথায় কি, দুইটা ফুল ব্যাক যে যা করছে, আর বিশেষ করে ডিফেন্স লাইনে আপনার চুয়ামেনি মাথাটা আরো পাগলা করে ফেলছে। দেখেন, ফার্স্ট গোলটা রিয়াল মাদ্রিদ দেওয়ার পর সেকেন্ড গোলটা রবার্ট লেভানডস্কির ক্রস থেকে আপনার লামিন ইয়ামাল যে গোলটা দিল, ভাস্কেস, ওইখানে হচ্ছে আপনার চুয়ামেনি, এটা শুধু তাকায় তাকায় দেখতেছে ডিফেন্সটা কতটা কতটা দুর্বল, কতটা কলাবাগান ক্রিয়াচক্রের মতো একদম পুরো বার্সেলোনা এক্সপোজ করে ফেলছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটা বার্সেলোনা পুরো এক্সপোজ করে ফেলছে। ফার্স্ট গোলটা হলো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা 1-1 সমতা। সেকেন্ড গোলটাই এইখানেই রিয়াল মাদ্রিদ আসলে টোটাল ম্যাচটাই মোমেন্টাম চেঞ্জ করে ফেলছে। এটা হচ্ছে আমাদের আপনার কামাভিঙ্গা ডিবক্সের ভিতরে কিসের জন্য ভাই এই ফাউলটা করতে হবে? ও কি তালকা না? না, কামাভিঙ্গার মতো একটা অভিজ্ঞ প্লেয়ার, সে কিভাবে ডিবক্সের ভিতরে এই বড় একটা ফাউল করে ফেলে? গাবিকে পা উঠায় মনে করেন যে লাথি মারে। ভাই সে তো যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার এবং সে জানে ডিবক্সের ভিতরে কোন রকম রেফারির চোখে পড়লে পেনাল্টি। কপাল ভালো লাল কার্ড খায় নাই, কপাল ভালো লাল কার্ড খায় নাই। আমি যখন এই বলটা ফাউল দিল না, কিছুক্ষণ খেলা চালাই নিয়ে গেল, আমি তখন অবাক হয়ে গেলাম রেফারি আসলে কি করলো এটা। পরে ঠিকই আসলে ভিআর দিয়ে পেনাল্টিটা দিল। খেলার টেস্টটা মারছে কামাভিঙ্গা, খেলার টেস্টটা মারছে, একদম বরবাদ করছে ওই পেনাল্টি থেকে যখন লেভানডস্কি গোল দিল। এখানে ভাই আমাদের গোলকিপার তিবো কর্তার কিচ্ছু করা নাই, কিচ্ছু করার নাই। যখন গোলবারের উপর দিয়ে এক একটা বুলেট আসবে এবং সামনে কোনো প্রোটেকশন থাকবে না, ভাই বেচারা করবে নাকি? করার কি আছে বেচারার? করার কিছু আছে? কিছুই করার নাই। এরপরে রাফিনহা, ওহ মাই গড, রাফিনহা রিয়াল মাদ্রিদকে একাই না চাইছে, রাফিনা রিয়াল মাদ্রিদকে একাই না চাইছে। দুইটা গোল, একটা অ্যাসিস্ট, বালদে, রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল, উফ, হজম করতে পারি নাই। ফার্স্ট হাফে খেলা শেষ করছে, সেকেন্ড হাফে রদ্রিগো রদ্রিগো গোয়েস ট্রাই করছে অনেক, ভাগ্য আসলে ছিল না। ফার্স্ট হাফে চৌমিন একটা আপনার হচ্ছে কর্নার কিক থেকে হেড করলো, সেটা হচ্ছে সেজনি ঠেকাই দিল। এরপরে হচ্ছে রদ্রিগো একের পর এক শট করে গোল কিপার ঠেকাই দেয় অথবা গোল বার লাগে। কিলিয়ান এমবাপ্পে শেষ সময়ে ট্রাই করছে। রিয়াল মাদ্রিদ যে আসলে সুযোগগুলো পায় নাই তা না, সুযোগগুলো কাজেও লাগাইছে, কিন্তু আলটিমেটলি কিছুটা ভাগ্যর কাছে আসলে রিয়াল মাদ্রিদ হারছে। তা নাহলে এই ম্যাচটা যদি রিয়াল হারতো হয়তো বা
5-2 দেখছি আমরা, ম্যাচটা তো 5-4 হতে পারতো, অথবা রিয়াল মাদ্রিদ ম্যাচটা ড্র করতে পারতো, কিন্তু যে সুযোগগুলো আসলে সেই সুযোগগুলো যদি রিয়ালের পক্ষে আসতো, ফরে আসতো, তাহলে কিন্তু আসলে দুর্দান্ত কিছু করতে পারতো। কিন্তু আলটিমেটলি এই যে এল ক্লাসিকোর ফাইনালটা রিয়াল মাদ্রিদকে সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে একদম হতাশ করে ছেড়ে দিচ্ছে বার্সেলোনার হান্সি ফ্লিক। এবং হান্সি ফ্লিক কিন্তু বলতে হবে, সে দুর্দান্ত একটা কোচ। এই প্রেশার টাইমে রিয়াল মাদ্রিদকে যেভাবে খেয়ে দিল, যেভাবে খেয়ে দিল, তার উপর ভরসা রাখেন। এই হান্সি ফ্লিক হয়তো এই সিজনে ভালো কিছু না হইলেও নেক্সট সিজনে আপনাদেরকে চরম ভালো একটা মুহূর্ত উপহার দিতে যাচ্ছে। আমি আর কথা বলতে পারতেছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন। রিয়াল মাদ্রিদের জন্য আসলে সমবেদনা ছাড়া কিছুই বলার নাই। আল্লাহ হাফেজ।